ওকে, চলো স্টার্ট করছি। ফাইন। তো যে সাবজেক্টটা আজকে স্টার্ট করব সেটা হচ্ছে তোমাদের, অ্যাজ পার ইয়োর সিলেবাস ইট ইজ নেমড অ্যাজ থার্মাল ইঞ্জিনিয়ারিং টু। ওকে, সো দিস ইজ থার্মাল ইঞ্জিনিয়ারিং টু। আচ্ছা, তো এখানে যে ইউনিটগুলো ভাগ করেছে, অ্যাকচুয়ালি এটা একটা মিক্সড ইউনিট করে দিয়েছে, অনেক কটা সাবজেক্ট থেকে মিশিয়ে মিশিয়ে করেছে। যেমন তোমার ফার্স্ট ইউনিট দিয়েছে স্টিম পাওয়ার সাইকেল, এটা পাওয়ার প্ল্যান্টের সাবজেক্ট, তো থার্মালের মধ্যে পড়ে। স্টিম কন্ডেন্সার, এয়ার কম্প্রেসার, কম্প্রেসার, কন্ডেন্সার, সব জিনিসই আমার কী হয়, পাওয়ার প্ল্যান্টের মধ্যে পড়ে, তো কোনো অসুবিধা নেই। ইউনিট ফোরে দিয়েছে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। ইউনিট ফাইভে দিয়েছে বেসিক্স অফ হিট ট্রান্সফার। ঠিক আছে, তো ফোর আর ফাইভের সাথে ওয়ান টু থ্রির কোনো রিলেশন নেই ডাইরেক্টলি। ওয়ান টু থ্রি যে ইউনিটগুলো রয়েছে এটা তোমার মোটামুটি রিলেটেড কাইন্ড অফ। ফোর অ্যান্ড ফাইভ ডিফারেন্ট, ঠিক আছে। তো আমি একদম বেসিক কিছু জিনিস দিয়ে স্টার্ট করছি আজ। তোমার সিলেবাসে যেটা হয়তো ডাইরেক্টলি মেনশন করা থাকবে না, কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে এটা ইউজ হবে। অ্যাকচুয়ালি মেনশন করা থাকবে, মানে কিছু কিছু ডিভাইস, কিছু কিছু সাইকেলস নিয়ে ফার্স্ট কথা বলবো। যেমন ফার্স্ট তোমরা তাহলে হেডিং করো যে ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক সাইকেলস। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক সাইকেলস। লেখাটা তো ডাইনামিক সাইকেলস। আচ্ছা, কি কি সাইকেল তোমরা এখন অবধি পড়েছো? কোন কোন থার্মোডাইনামিক সাইকেল পড়েছো? একটাও কিছু পড়েছো? আগের বারে লাস্ট ইয়ারে আমি একটা প্রসেস পড়িয়েছিলাম, রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস, মনে আছে কারোর? হোয়াট ইজ রিভার্সিবল প্রসেস? হ্যাঁ স্যার। বলো, রিভার্সিবল প্রসেস কাকে বলে? রিভার্সাল প্রসেস হচ্ছে যে যে একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্টে যে ট্রান্সমিট হবে পাওয়ারটা, আবার রিটার্ন ওই পথেই আসবে, সেটাকে রিভার্সিবল বলে। পাওয়ার না, পাওয়ার কেন ট্রান্সমিট হবে? স্যার পাওয়ার বলিনি স্যার। আচ্ছা বলো, আরেকবার বলো, বুঝতে পারলাম না, তাহলে কোথাও কেটে গেল। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যে এনার্জি ট্রান্সফার হবে, আহ, তারপরে আবার সেই পয়েন্ট, সেই পাথ ধরে রিটার্ন আসবে, সেটাকেই বলা হয় রিভার্সিবল প্রসেস। যেটা আমি দুটো পয়েন্ট বলছো, ওগুলো কি, ওটা কি ছিল? থার্মোডাইনামিক স্টেট, ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেট, বা স্টেট ওয়ান থেকে স্টেট টু, যে পাথ ধরে মুভ করছে তাতে যে যে এফেক্টটা তৈরি হচ্ছে, মানে কি, আইদার হিট ট্রান্সফার হতে পারে, ওয়ার্ক ট্রান্সফার হতে পারে। হিট, হিটের কি হয়, দুটো ক্যাটাগরি হয়। হিট ট্রান্সফার টু দ্য সিস্টেম, মানে হিট যেটা সাপ্লাই হচ্ছে বা হিট রিজেকশন হচ্ছে। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হতে পারে, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম হতে পারে, তার উপর ডিপেন্ড করে প্লাস মাইনাস হয়। তো যে এফেক্টটা ক্রিয়েট হচ্ছে স্টেট ওয়ান থেকে স্টেট টুতে পৌঁছালে, যদি আমি উল্টো পথে আসি, টু থেকে ওয়ানে আসি, যদি সেম এফেক্ট তার যে এফেক্টটা হয়েছিল তার অপোজিট এফেক্ট হয়, মানে কি, যদি এক থেকে দুইতে যাওয়াতে যদি আমার হিট ইনপুট হয়েছিল, মানে হিট সাপ্লাই টু দ্য সিস্টেম হয়েছিল, তাহলে দুই থেকে একে এলে কি হবে, উল্টো হবে, হিট রিজেক্ট করবে। এবং এক্স্যাক্টলি সেম অ্যামাউন্টে যদি হয়, মানে কোনো নেট এফেক্ট এন্টায়ার সিস্টেমের মধ্যে থাকবে না। যদি 5 কিলো জুল হিট সাপ্লাই হয়েছিল তাহলে 5 কিলো জুল রিজেক্ট করবে। তো এই সমস্ত প্রসেসকে আমরা বলি রিভার্সিবল প্রসেস। এবার ম্যাক্সিমাম সাইকেল যেটা আমরা পড়বো তার দুটো, তোমরা ভালো করেই জানো যে রিভার্সিবলটা কি, কি প্রসেস ছিল, বা রিভার্সিবল প্রসেসটা কি আইডিয়াল কেস। অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি সমস্ত প্রসেসই ইরিভার্সিবল। এবার ইরিভার্সিবিলিটি কেন আসে সিস্টেমের মধ্যে আগের বারে বলেছি। তো
এখানে যখন আমরা বেসিক সাইকেলগুলো পড়বো, ওখানে আমরা অ্যাজিউমই করে নিই যে একটা সাইকেলের মধ্যে টোটাল যে ধরো 4টে হতে পারে, 3টে হতে পারে, 5টা হতে পারে, যে যে প্রসেস কনসিস্ট অফ করে, যে যে প্রসেসগুলো নিয়ে প্রত্যেকটা প্রসেসকে আমরা রিভার্সিবল প্রসেস ধরে নেব, ওটা অ্যাজিউম করে নেওয়া হয়। ঠিক আছে? ওটা কি কোন সাইকেলের জন্য বললাম? আইডিয়াল সাইকেল যখন বলবো। এবার যদি অ্যাকচুয়াল পড়তে হয়, তখন অ্যাকচুয়াল সাইকেলের ক্ষেত্রে আমরা দেখব যে এফেক্ট অফ দ্য ইরিভার্সিবিলিটি বা ইরিভার্সিবল প্রসেসগুলোর এফেক্ট দেখা যাবে। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট যেটা বলছি, ক্লাসিফিকেশন অফ থার্মোডাইনামিক সাইকেল। দুটো বেসিক ক্যাটাগরিতে আমি এটা ভাগ করতে পারি। দেখো, আমি এক নাম্বার আমি এক নাম্বার একটা ক্যাটাগরি বলছি, সেটা হচ্ছে কি, পাওয়ার সাইকেল আর রেফ্রিজারেশন সাইকেল। পাওয়ার সাইকেল আর রেফ্রিজারেশন সাইকেল, এই দুটো সাইকেলের মধ্যে আমি ডিফারেন্সটা দেখতে চাইছি। ঠিক আছে? তো কে বলতে পারবে যে পাওয়ার সাইকেল মানে কি, রেফ্রিজারেশন সাইকেল মানে কি? দুটো সাইকেল কি একই, না আলাদা, বা কেন আলাদা? মানে তোমাদের কোনো আইডিয়া আছে কি? তাহলে আমি সেভাবে স্টার্ট করবো আর কি, বলো। হ্যালো? স্যার এটা কি হতে পারে, এটাতে প্রথমে লোয়ার থেকে হায়ার গ্রেডে যায়, তারপরে আবার হায়ার গ্রেড থেকে লোয়ার গ্রেডে ফিরে আসে, আর রেফ্রিজারেটরে স্যার হায়ার গ্রেড থেকে লোয়ার গ্রেডে আসে, লোয়ার গ্রেড থেকে আবার হায়ার গ্রেডে ফিরে যায়, এটাই ডিফারেন্স। লোয়ার গ্রেড থেকে হায়ার গ্রেডে আসে মানে বুঝলাম না, একটু বলো। মানে স্যার যে যেটা ট্রান্সফার করব, যে জিনিসটা, সেটা প্রথমে পাওয়ারটাতে স্যার লোয়ার লোয়ার পজিশনে থাকবে, সেখান থেকে হায়ার হায়ার পজিশনে যাবে। দেখো, সাইকেল, যে কোনো এই সাইকেল মানে কিন্তু এগুলো সব থার্মোডাইনামিক সাইকেল। এই থার্মোডাইনামিক সাইকেলের আমার মেন একটা তো মোটিভেশন আছে, যে এই জন্য আমি সাইকেলটা ডেভেলপ করেছি বা এই সাইকেলটা রান করছি, কিছু একটা আউটপুট পাবো বলে। পাওয়ার সাইকেলের অবজেক্টিভ কি, নাম থেকেই বুঝতে পারছো, পাওয়ার ডেভেলপ করা। মানে এই সাইকেল থেকে একটা নেট ওয়ার্ক আউটপুট পাবো, যে আমার পাওয়ার ডেভেলপ করবে। এবার যে অ্যাট দ্য এক্সিট অফ দ্য সাইকেল যে আমি তোমার যে আউটপুটটা পাচ্ছি, ওটাকে আমি কনভার্ট করতে পারি ডিফারেন্ট টাইপস অফ এনার্জিতে। ইনিশিয়ালি আমরা যদি দেখি, তাহলে ওটা শ্যাফট ওয়ার্ক হিসেবে পাওয়া যায়। এবার সেটাকে আমি যে কোনো কাজে ব্যবহার করতে পারি। যদি এন্ডে জেনারেটর লাগিয়ে দিই, তার থেকে জেনারেটর ওয়ার্ক হয়ে ইলেকট্রিসিটি ডেভেলপ হতে পারে বা প্রডিউস করা যেতে পারে। সিমিলারলি যদি আমার মেকানিক্যাল ওয়ার্কের প্রয়োজন থাকে, তাহলে ওই শ্যাফট ওয়ার্কটাকে মেকানিক্যাল ওয়ার্ক যেটা অলরেডি রয়েছে, তাহলে ওটা ওই ফর্মে ইউজ করতে পারি। সো ডিফারেন্ট ফর্মে আমি ইউজ করতে পারি। তাহলে আমাদের মেন কি হচ্ছে, এক একটা সাইকেলের একটা মোটিভেশন থাকে, যে এই রিকোয়ারমেন্ট আমার দরকার, সেই জন্য এই সাইকেলটা আমি রান করব বা এই সাইকেলটা আমি ডেভেলপ করেছি। তো পাওয়ার সাইকেলের ফার্স্ট কাজই হচ্ছে কি, এটা পাওয়ার প্রডিউস করে, পাওয়ার প্রডিউসিং সাইকেল। অন্যদিকে রেফ্রিজারেশন সাইকেল, আচ্ছা রেফ্রিজারেশন থেকে একটা রেফ্রিজারেটর, ফ্রিজের কনসেপ্ট মোটামুটি একটা বুঝতে পারছো যে। আচ্ছা আমাকে একটা কথা বলো, ফ্রিজের কাজ কি, হোয়াট ইজ দ্য বেসিক ফাংশন অফ এ রেফ্রিজারেটর? হ্যালো? লোয়ার এনার্জি থেকে হায়ার টেম্পারেচারে মানে হিট ট্রান্সফার করা, লোয়ার টেম্পারেচার থেকে। তুমি ব্যাপারটা ভুল করছো। স্যার আমি হায়ার থেকে লোয়ার লোয়ারে করে স্যার, কারণ হায়ার প্রথমে তো থেকে গরম লোয়ার থাকে, করে। তারপরে ঠান্ডা থাকে। আমি ওই জিনিসে আসছি না, তোমরা কি এখানে হিট ইঞ্জিনকে বলে দিচ্ছ যে
অ্যাকচুয়ালি তাই, হিট ইঞ্জিন কি করছে, এর অবজেক্টিভ তো কি, এই কনভার্ট করাটা তো অবজেক্টিভ নয়, এর অবজেক্টিভ এই নেট ওয়ার্ক যেটা পাচ্ছে এটা প্রডিউস করা। আমি বলেছিলাম, যদি এখনো নোটস, আমার এখানেই নোটস আছে, নোটস ঘুরিয়ে দেখালেই তোমাদের ইয়ে করবে, মানে মনে পড়ে যাবে। রেফ্রিজারেশন সাইকেলে কি ছিল, কি বলেছিলাম আমি, যে একটা ফ্রিজ কোন স্পেস ছিল, এটা ছিল রেফ্রিজারেটেড স্পেস, এটা হচ্ছে ইনসাইড দ্য ফ্রিজ। রেফ্রিজারেটরের কাজ কি, আমাকে শুধু এটা বললো, তোমরা বাড়িতে যে ফ্রিজ চালাও, ফ্রিজের কাজ কি, একটা পার্টিকুলার পোর্শনকে ঠান্ডা রাখা, তাই তো? তো হ্যাঁ স্যার। এখান থেকে হিট যেটাকে অ্যাবজর্ব করছে, ওই হিটটাই তো এখানে আমার Q2। আর রেফ্রিজারেটর চালাতে গেলে বাড়িতে কারেন্ট খরচা হয়, এটা হচ্ছে ডাব্লিউ ইনপুট। এবার দেখবে এই যে Q1 পাচ্ছ, এটা কোন হিট হয়, দেখবে ফ্রিজ থেকে একটা, যেখানে রাখবে একটা টেম্পারেচার বেড়ে যায়, বা আগেকার দিনে যে পুরোনো কয়েলগুলো ছিল ওর টেম্পারেচার বাড়তো, তো এটা কি অ্যাম্বিয়েন্টে ও রিজেক্ট করে দিচ্ছে। আমার আলটিমেট তাহলে উদ্দেশ্যটা কি, এই রেফ্রিজারেটরের এই Q2 কে টেনে নেওয়া। Q2 কে টেনে নেওয়া মানে কি, এই পার্টিকুলার পোর্শনটা যে টিএল ছিল আর এটা ছিল টিএইচ, এই লোয়ার টেম্পারেচারটা মেনটেন করা। এক্স্যাক্ট এই টেম্পারেচার মেনটেন করতে গেলে এই Q2 অ্যামাউন্ট হিটকে রিজেক্ট করাতে হবে, তাহলে এখানে টেম্পারেচার টিএল মেনটেন থাকবে। এটা তো রেফ্রিজারেটরের কাজ। তাহলে রেফ্রিজারেটরে আমার কি হচ্ছে, আরো ভালো করে যদি আরেকটা জিনিস ভাবো, যে এই যে এটা তো আমার এনার্জি, এটা তো আমি, এটা আমার দরকার, এটা আমার রেফ্রিজারেশন এফেক্ট, এটা আমি সব বুঝলাম, কিন্তু আলটিমেটলি তোমার এখানে খরচা হচ্ছে তো এখানে, যেটা এখানে আমি রিটার্ন পাচ্ছিলাম ডাব্লিউ নেট, মানে ওয়ার্ক পাওয়ার প্রডিউসিং সাইকেল ছিল পাওয়ার সাইকেল। রেফ্রিজারেশন কি করছে, আমার পাওয়ার অ্যাবজর্ব করছে, আমাকে সিস্টেমের উপর কাজ করতে হচ্ছে, ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম। তাহলে কি ওয়ার্ক, এটা নেগেটিভ ওয়ার্ক, ওয়ারেস এই ওয়ার্কটা কি ওয়ার্ক, পজিটিভ ওয়ার্ক। বোঝা গেছে বেসিক ডিফারেন্সটা দুটো টাইপের সাইকেলের? Sir, can you please repeat it once? আরেকবার বলুন স্যার। আচ্ছা, হিট ইঞ্জিন বা এই পাওয়ার সাইকেলে কি হয়, the work is being produced, or the main objective of this kind of cycle is to produce work। তাহলে ওয়ার্ক প্রডিউস যদি করে, উই উইল ইউজ দ্যাট পার্টিকুলার ওয়ার্ক অ্যাকর্ডিং টু আওয়ার নিড। সো ওই জন্য এই ওয়ার্কটা কি হচ্ছে, যে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, সিস্টেম কাজ করে এটা প্রডিউস করেছে, পজিটিভ ওয়ার্ক। এখানে কি হয়েছে, এটা তোমার সিস্টেম, তাহলে সিস্টেম কাজ করেছে, এখানে সিস্টেমের ওপর আমাকে কাজ করতে হয়েছে, এই ওয়ার্কটা সিস্টেমকে প্রোভাইড করেছি, তবেই ও Q2 কে টেনে Q1 পাঠিয়েছে, তা নাহলে কি পাঠাতে পারবে? এখানে তো টিএইচ হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচার তো হিট চাই, লোয়ার থেকে হায়ারে কি হিট ট্রান্সফার হবে? হবে না তো, যদি না আমি এখানে তোমার কি করি, এক্সটার্নাল একটা কম্প্রেসার বা ওয়ার্ক ইনপুট লাগাই, যেটা যে কি হচ্ছে, যে ওয়ার্ক প্রোভাইড করে Q2টাকে লিফট করছে ফ্রম এ লোয়ার টেম্পারেচার টু হায়ার টেম্পারেচার। এটা তো রেফ্রিজারেশনের কনসেপ্ট এখানে আসছি না। এখানে যেটুকু বুঝতে হবে সেটা কি, যে ওয়ার্ক আমাকে দিতে হয়েছে, we have provided the work to the system so that the system can work its function, or system can do its functions properly। সিস্টেম নিজের ফাংশন, সিস্টেমকে রেফ্রিজারেটর নিজের কাজকর্ম ঠিকঠাক করার জন্য ওকে প্লাগ ইন করতে হয়েছে। ফ্রিজের সুইচটা বন্ধ করে দিলে ফ্রিজ ঠান্ডা থাকে? কারো বাড়িতে আছে ফ্রিজের সুইচ বন্ধ করা No, আছে, sir. ফ্রিজ ঠান্ডা Not হচ্ছে? that. তাহলে উই আর গিভিং ওয়ার্ক, দ্যাট ইজ ইলেকট্রিক্যাল ওয়ার্ক। সো দ্যাট ইজ ওয়াই এই রেফ্রিজারেশন সাইকেলটা কি হয়, নেগেটিভ সাইকেল, নেগেটিভ ওয়ার্ক। পাওয়ার সাইকেলে আমরা কি হয়, পজিটিভ ওয়ার্ক ইজ অবটেন্ড। বোঝা গেছে? Yes, sir. ওকে, এভরিওয়ান ক্লিয়ার? তাহলে এখানে ফার্স্ট পয়েন্টে আমি কি লিখবো, যে পজিটিভ ওয়ার্ক
ইজ অবটেন্ড। আর রেফ্রিজারেশন সাইকেলে কি লিখবো? নেগেটিভ ওয়ার্ক। পাওয়ার সাইকেলকে আরো কি বলা হয়? পাওয়ার প্রডিউসিং সাইকেল। রেফ্রিজারেশন সাইকেলকে কি বলা হয়? পাওয়ার অ্যাবজর্বিং সাইকেল। ঠিক আছে, এবার আমি কিছু পয়েন্ট এখানে লেখাচ্ছি, এগুলো আমি পরে, এখন তোমরা বুঝতে পারবে না অতটা ডাইরেক্টলি, পরে হবে, মানে পরে যখন এক্স্যাক্টলি পাওয়ার সাইকেল পড়বো তখন দেখতে পাবে। রেফ্রিজারেশন সাইকেলও পড়তে হবে আমাদের, এই সাবজেক্টেও আছে, আর যাদের ইলেকটিভ আর রেফ্রিজারেশন আর এয়ার কন্ডিশনিং হবে সেখানে তো পড়তেই হবে। তো একটা জিনিস মাথায় রাখবে, সমস্ত পাওয়ার সাইকেল পিভি ডায়াগ্রামে ক্লকওয়াইজ ডাইরেকশনে থাকে। ঠিক আছে, তো এটা কি হয় যে ক্লকওয়াইজ অন পিভি অ্যান্ড টিএস ডায়াগ্রাম। ক্লকওয়াইজ মানে কি আমি দেখিয়ে দিচ্ছি, আগে লিখে নাও। ক্লকওয়াইজ অন পিভি অ্যান্ড টিএস। আচ্ছা, পিভি আর টিএস মানে কি? স্যার প্রেসার আর ভলিউম, আর স্যার টেম্পারেচার, আর হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপি, রাইট। আর এটা ক্লকওয়াইজ হলে কি হবে? এটা হয় কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ। কাউন্টার ক্লকওয়াইজ, কাউন্টার ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত, অপোজিট ডাইরেকশন। এটা ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার ডাইরেকশনে যদি সাইকেলটা ডাইরেকশন হয়, তাহলে এটা এটা হয় কি? কাউন্টার ক্লকওয়াইজ অন পিভি অ্যান্ড টিএস ডায়াগ্রাম। অ্যাকচুয়ালি কি হয়, যখন আমরা এর পিভি ডায়াগ্রাম এরকম ড্র করি, ধরো সাপোজ আমি এখন এমনি জাস্ট আন্ডারস্ট্যান্ডিং এর জন্য দেখাচ্ছি, এরকম যদি এরকম সাইকেলটা হয়, তাহলে ক্লকওয়াইজ মানে কি হয়, এই যে প্রত্যেকটা প্রসেস এই ডাইরেকশনে হবে। এইভাবে যদি ঘোরে ঘড়ির কাঁটার ডাইরেকশনে, এখানে যেরকম হয়েছে এইভাবে, সরি, এইভাবে যদি ঘোরে, তাহলে এই এই সমস্ত প্রসেস সাইকেলগুলো কি বলে? পাওয়ার সাইকেল। মানে পাওয়ার সাইকেলের ডাইরেকশন ক্লকওয়াইজ হয়। আর এর যদি অপোজিট হয়, যেমন ধরো এরকমই আমি রাখছি, এটা জাস্ট বোঝার জন্য, এই ফিগারগুলো হবে না, এরা কেউ ড্র করবে না, শুধু বোঝার জন্য। তাহলে এরকম এই ডাইরেকশনটা কি? এই ডাইরেকশনটা কি? ঘড়ির কাঁটার অপোজিট দিকে এই টাইপের ডাইরেকশনকে আমরা কি বলি? কাউন্টার ক্লকওয়াইজ ডাইরেকশন অর অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। ঠিক আছে, এই হলো 2। নাম্বার 3, পাওয়ার সাইকেলে আমরা সবসময় এফিসিয়েন্সি ডিফাইন করব। এফিসিয়েন্সি বা এফিসিয়েন্সি ক্যালকুলেট করব। এফিসিয়েন্সি ইজ ডিফাইন্ড অর ক্যালকুলেটেড। আর এফিসিয়েন্সি তো তোমরা তো নাম শুনেইছো, ক্যালকুলেটও করেছো। আর আগের বার যখন লাস্ট ইয়ারে রেফ্রিজারেশন করিয়েছিলাম, আমি আরেকটা টার্ম বলেছিলাম, কি বলেছিলাম? কোএফিসিয়েন্ট অফ স্যার সিওপি, পারফরমেন্স। কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। তাহলে রেফ্রিজারেশন সাইকেলের জন্য সবসময় সিওপি ডিফাইন করা হয়, সেটা হিট পাম্পই হোক আর সেটা রেফ্রিজারেটরই হোক। তো এটাকে কি বলে? সিওপি। সিওপি, কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স ইজ ডিফাইন্ড। আর একটা লাস্ট পয়েন্ট হবে, সেটা হচ্ছে পাওয়ার সাইকেল কোনগুলো। যদি এক্সাম্পল আমাদের দিতে হয় তাহলে কি হবে? র্যানকাইন সাইকেল। স্যার থার্মাল পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ, থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তো থার্মাল পাওয়ার প্ল্যান্টটা ওটা ওয়ার্ক করে কিসে? দুটো সাইকেলের ওপর। যদি ভেপার পাওয়ার প্ল্যান্ট হয় তাহলে সেটা ওয়ার্ক করে র্যানকাইন সাইকেলের ওপর, সে পড়ানো হবে সিলেবাসে। আরেকটা যদি গ্যাস পাওয়ার সাইকেল হয় তাহলে সেটা হবে ব্রেটন সাইকেল। ঠিক আছে, তো 1 নম্বর হচ্ছে র্যানকাইন সাইকেল, এক্সাম্পল ব্রেটন সাইকেল। স্যার কার্নট সাইকেলও তো হবে। কার্নোট সাইকেলও হবে। কার্নোট সাইকেল, কার্নোট সাইকেল তো হবেই, কোনো অসুবিধা কিছু নেই। কার্নোট সাইকেলটা কি হয়? আইডিয়াল সাইকেল, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি প্রডিউস করে। এছাড়াও আরও হতে পারে অটো সাইকেল, ডিজেল সাইকেল,
এটসেট্রা। আর এদিকে অত বেশি সাইকেল নেই না। এক নাম্বার হয় ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল, ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল, ভিসিআর। এটা ছাড়া হতে পারে একটা বেল কোলম্যান বলে সাইকেল হয়, রিভার্স বেটন সাইকেল বলে ওটাকে, বেল কোলম্যান, বেল কোলম্যান। স্যার ভিসিএটা স্যার একবার বলে দিন তো। ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল, ভি ফর ভেপার, সি ফর কম্প্রেশন, আর ফর রেফ্রিজারেশন, আর সাইকেল। তো দুটো ক্যাটাগরির সাইকেল আমাদের সিলেবাসে আছে মেনলি, মানে এই দুটো হচ্ছে ব্রড ক্লাসিফিকেশন, তাহলে এই দুটো আমাদের পড়তে হবে। দুটোর বেসিক ফান্ডা, বেসিক আইডিয়া বোঝা গেছে। স্যার ভিসিআর কি বলেন? এইমাত্র তো বলে দিলাম দুবার, ভেপার কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেল। বোঝা গেছে? বলো, ক্লিয়ার হয়ে গেলে বলো। হ্যাঁ স্যার ক্লিয়ার। সবার লেখা হয়েছে এই পার্টটা? তাহলে নেক্সট স্লাইডে যাব। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট তাহলে আমি এখানে তোমাদের দুটো জিনিস বললাম, যে র্যানকাইন সাইকেল আর বেটন সাইকেল। র্যানকাইন আর বেটন দুটোর মধ্যে কি ডিফারেন্স বললাম? স্যার র্যানকাইনে হচ্ছে স্যার গ্যাসে। না, র্যানকাইন স্যার হচ্ছে, র্যাঙ্কাইন হচ্ছে ভেপার আর ব্রেটন হচ্ছে স্যার গ্যাস। হুম, আচ্ছা। তো এই দুটো তো কি হচ্ছে, দুটো সেপারেট টাইপের হচ্ছে। তো এক কাজ করছি, আমি এই দুটোর মধ্যে কিছু বেসিক ডিফারেন্স, দুটো তিনটে পয়েন্ট লিখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের কি হয় পরবর্তী ক্ষেত্রে বুঝতে সুবিধা হয়। কারণ বেটন সাইকেল পড়তে হবে, র্যানকাইন সাইকেলও পড়তে হবে। তো নেক্সট পয়েন্ট তোমরা হেডিং করো, হেডিং করার দরকার নেই, এরকম যেটা এক নাম্বার ছিল এটা, নেক্সট হচ্ছে 2 নাম্বার, লেফট সাইডে হবে ভেপার সাইকেল, ভেপার পাওয়ার সাইকেল, গ্যাস পাওয়ার সাইকেল, ভেপার পাওয়ার সাইকেল, গ্যাস পাওয়ার সাইকেল। ঠিক আছে? তো ভেপার পাওয়ার সাইকেলের ফার্স্ট পয়েন্ট কি লিখবো? ওয়ার্কিং ফ্লুইড ইজ ভেপার। স্যার স্টিম ছাড়া আর অন্য কিছু ইউজ হয়? ওয়ার্কিং ফ্লুইড ইজ ভেপার, হ্যাঁ, ওয়ার্কিং ফ্লুইড ইজ ভেপার। না, এখানে স্যার তো ভেপারে স্টিম ছাড়া আর অন্য কিছু কি ইউজ করা হয়? না না না, ভেপার ইউজ হয়, ওয়াটার যে ভেপার হয়, ভেপার পাওয়ার সাইকেলে, র্যানকাইন সাইকেলে ওটা ইউজ হয়, ওয়াটার ইউজ হয়, জল। আর গ্যাস পাওয়ার সাইকেলে তোমার কি ইউজ হবে, ওয়ার্কিং ফ্লুইড কি হবে, গ্যাস। নাম থেকে বুঝতে পারছো, ওয়ার্কিং ফ্লুইড ইজ গ্যাস। তাহলে এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট কি হয়, অ্যাকচুয়ালি আমরা দেখবো ভেপার পাওয়ার সাইকেলের ক্ষেত্রে কনডেনসেশন হয়।
এখানে আমরা লিখি যে যখন সাইকেল পড়বো দেখতে পাবে, এটাকে বলবো ইজি টু কনডেন্স। কনডেন্স হওয়া মানে কি, কেউ বলতে পারবে কনডেনসেশন মানে কি? স্যার হিট অ্যাবজর্ব করে নেয়, মানে হিট ওখান থেকে রিজেক্ট করে নেয়। কনডেনসেশন মানে কি? হিট রিজেক্ট, কে হিট রিজেক্ট করবে? ওয়ার্কিং ফ্লুইড? স্যার ওয়ার্কিং ফ্লুইড থেকে কনডেনসেশন রিজেক্ট করে নেবে, মানে ওর মাধ্যমে করা হয়। তাহলে কি হয়, ওয়ার্কিং ফ্লুইড, যেটা ওয়ার্কিং ফ্লুইড তার টেম্পারেচার কমে কমে কি হয়, আমি এটা যখন ড্র করব তখন বুঝতে পারবে। কারণ আমরা ভেপার পাওয়ার সাইকেলে কি করে, ফেজ ট্রান্সফরমেশন হয়। স্যার স্টিম থেকে স্যাচুরেটেড লিকুইডে হয়। যখন আমি স্টিম থেকে বা ভেপার থেকে লিকুইডে কনভার্ট করবো না, সেটাকে আমার কনডেনসেশন বলে। ওই কনডেনসেশন কিন্তু আমি ভেপার পাওয়ার সাইকেলে দেখতে পাবো। ওই জন্য বলছে ওয়ার্ক ইজি টু কনডেন্স, বাট গ্যাস পাওয়ার সাইকেলে ভেরি ভেরি ডিফিকাল্ট টু কনডেন্স। এটা এখানে কি লিখবো, ডিফিকাল্ট টু কনডেন্স। আচ্ছা, আর একটু ভাবো, আরেকটা পয়েন্ট কি হতে পারে। আচ্ছা, এই মাত্রই তো বললাম ফেজ ট্রান্সফরমেশন। ভেপার পাওয়ার সাইকেলে আমার ফেজ ট্রান্সফরমেশন হবে, র্যানকাইন সাইকেল পড়াবো যখন দেখাবো। তো এতে কি হবে, ফেজ ট্রান্সফরমেশন ইজ টেকিং প্লেস। ফেজ ট্রান্সফরমেশন is taking place, whereas in case of gas power cycle হবে ফেজ ট্রান্সফরমেশন, নো ফেজ ট্রান্সফরমেশন, এটা অলওয়েজ গ্যাস থাকবে, নো ফেজ ট্রান্সফরমেশন। ঠিক আছে, এর আমি এক্সাম্পল কি বলছিলাম, র্যানকাইন সাইকেল। এর এক্সাম্পল কি বলেছিলাম, ব্রেটন সাইকেল। তাহলে আমরা যখন প্রত্যেকটা সাবজেক্ট পার্টিকুলারলি পড়বো, প্রত্যেকটা সাবজেক্ট বলছি সরি, প্রত্যেকটা সাইকেল যখন আমরা পার্টিকুলারলি ওয়ান বাই ওয়ান পড়বো, তখন আশা করছি এটা তোমাদের খুব সুবিধা হবে। যে জিনিসটা এখন পয়েন্ট বাই পয়েন্ট আমি লিখিয়ে দিচ্ছি, এটা তাহলে তোমাদের যখন এক একটা সাইকেল পড়া হবে তখন ওটা রিকল করতে সুবিধা হবে, এক নাম্বার। আর এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোর থেকে এমসিকিউ কোশ্চেনও হয়, বিশেষ করে এটা থেকে তো হয়ই, এর আগে পাওয়ার সাইকেল, রেফ্রিজারেশন সাইকেল থেকে প্রচুর এমসিকিউ কোশ্চেন হয়। তো এখন এমসিকিউ কোশ্চেন নিয়ে ভাবছি না, চ্যাপ্টারগুলো হোক। আমি তো যখন পড়াই পুরোপুরি পড়াতে পড়াতে কন্টিনিউয়াসলি যেখানে যা কোশ্চেন হবে, যেখানে যেভাবে কোশ্চেন ফর্ম করা যায় তোমরা ভালো করেই জানো যারা আগের বছর ক্লাস করেছো। যতটা করা যায় আমি সাথে সাথে করিয়ে দেওয়ার চেষ্টা করি, তো সেটা এবারেও কন্টিনিউ করব। যেখান থেকে যা নিউমেরিক্যাল কোশ্চেন হবে, যেরকমভাবে কোশ্চেন ফর্ম করতে পারে সব ডিসকাস করে দেবো। তাহলে এই হলো আমরা সেকেন্ড ক্যাটাগরি পড়লাম। আচ্ছা, আরেকটা ক্যাটাগরি তোমাদের পড়িয়েই দিই, আর একটা বা দুটো জিনিস পড়াতে হবে, সেটা আজকে বলেই দিই। আচ্ছা, ভেপার পাওয়ার সাইকেল হোক বা গ্যাস পাওয়ার হলে আমরা অন্য জিনিস ইউজ করি, কম্প্রেসার ইউজ করি। ভেপার পাওয়ার সাইকেলে টারবাইন এবং পাম্প, এই দুটো জিনিস আমরা ইউজ করব বা করি। কেউ কেউ জানো হোয়াট ইজ দ্য ফাংশন অফ এ টারবাইন? স্যার ইট ইজ প্রডিউস ওয়ার্ক। প্রডিউস ওয়ার্ক। আচ্ছা, আর কেউ বলতে চাইবে? এনিওয়ান? ওকে। স্যার স্যার জেনারেটর ইজ কানেক্ট বাই শাফট, না, বুঝতে টারবাইন থেকে বুঝতে জেনারেটর পেরেছি। কানেক্ট। টারবাইনে তাহলে ফাংশন কি, ওয়ার্ক প্রডিউস। টারবাইন কি করে, টারবাইন এমন একটা ডিভাইস
দুটো কিছু পয়েন্ট আমি টারবাইনের ব্যাপারে বলে দিচ্ছি, সবসময় মনে মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার করে। না, টারবাইন করে না, ওটা জেনারেটরের কাজ। টারবাইনের কাজ কি বলে দিচ্ছি, ভালো করে শোনো। খুব মানে যে কোনো টাইপের টারবাইন হোক, স্টিম টারবাইন হোক, তোমার অন্য যে কোনো টাইপের টারবাইন হোক, একটা টারবাইন তো আর একরকম হয় না। তোমার কি টারবাইন হতে পারে, স্টিম টারবাইন হতে পারে, গ্যাস টারবাইন হতে পারে, হাইড্রোলিক টারবাইন হতে পারে, মেজর ক্যাটাগরি এগুলো হতে পারে। এখানে যেরকমই টারবাইন হোক, টারবাইনের আমার একটা বেসিক ক্রাইটেরিয়া আছে। আমি অল্প করে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এখানে। বেসিক ধরো এরকম ভাবে আমরা জেনারেল টারবাইনকে শো করি। টারবাইন, তো এটা টারবাইনের ইনলেট ধরছি আমি 1, এটা তার আউটলেট। এখানে এইভাবে শ্যাফট কানেক্ট করা থাকে, শ্যাফট, তো ওটাতে আমি আসছি না। এটা টারবাইনের আউটলেট 2। সরি, আচ্ছা দেখো কি হয়। এটা 1 নাম্বার স্টেটটা হচ্ছে ইনলেট, 1 নাম্বার হচ্ছে ইনলেট টু টারবাইন, 2 নাম্বার স্টেটটা হচ্ছে কি এক্সিট আর আউটলেট করে দিচ্ছি। আউটলেট অফ টারবাইন। আচ্ছা, তাহলে 1 নাম্বার স্টেটে আমি যদি এনথালপি লিখতে চাই, কি লিখবো? মনে আছে? H1। এনথালপি আগেরবারে করায়নি, লাস্ট সেমিস্টারে মনে ছিল। স্যার ইউ হ্যাঁ প্লাস স্যার, করিয়েছিলেন। পিভি। হ্যাঁ স্যার করেছেন। তো এনথালপি ছিল H1, এটা হচ্ছে H2। আচ্ছা, এর ইউ প্লাস পিভি তো ঠিক আছে, ওটা তো আমরা জানি, H ইকুয়াল টু ইউ প্লাস পিভি, ওটা তো আমি আসছি না। এটা এখন ছেড়ে দাও। ঘটনা হচ্ছে জাস্ট এর আন্ডারস্ট্যান্ডিংটা বোঝো যে এ কি কাজ করে। যখন আমি ডায়াগ্রাম ড্র করব তখন দেখতে পাবে যে এই 1 নাম্বার যে স্টেটটা রয়েছে না, এটা হচ্ছে টোটাল যে আমার সাইকেল তার সব থেকে হাই প্রেশার হাই টেম্পারেচার স্টেট হয়। এই যে 1 নাম্বার ইনলেট রয়েছে, ইনলেটটা কি হয়, টারবাইন ইনলেট, টারবাইন ইনলেট এ কি হয়, সাইকেলের ম্যাক্সিমাম টেম্পারেচার হাই প্রেশার হাই টেম্পারেচার, আর ম্যাক্সিমাম প্রেশার ম্যাক্সিমাম টেম্পারেচারও বলতে পারি, কারণ ওটাই ম্যাক্সিমাম হয়। তার কারণ আছে, কারণটা এখনই বলবো। হাই প্রেশার হাই টেম্পারেচার পয়েন্ট। যখন র্যানকাইন সাইকেল ড্র করব তখন দেখতে পাবে। আচ্ছা, আমি যদি একটু র্যানকাইন সাইকেল ড্র করে দেখাই তোমাদের, তাহলে কোনো কিছু বুঝতে পারবে না এখন ড্র করলে, স্টিল একটু দেখো। অ্যাকচুয়ালি কি হয়, এই যে এই পয়েন্টটা হয় 1 নাম্বার পয়েন্ট আমাদের সিস্টেমে, আর এই পয়েন্টটা হয় 2 নাম্বার, এটা যেখানে খুশি হতে পারে 2 নাম্বারটা। এই যে 1 নাম্বার পয়েন্ট, এই ডায়াগ্রামটা হয় টিএস ডায়াগ্রাম। আর এই যে একটা প্রেশার লাইন আছে, এটা কনস্ট্যান্ট প্রেশার লাইন। এটা তোমরা এটা তো মনে হয় জানো, কারণ এটা আমি তো করেছিলাম কি আগেরবার ছিল, এই টিএস ডায়াগ্রামে কনস্ট্যান্ট প্রেশার লাইন ড্র করা, মোস্ট প্রবাবলি করিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ কি, দেখো হ্যাঁ স্যার, করিয়েছিলেন। এখানে দেখতে পাচ্ছ একটা জিনিস, দেখো এই যে এই টোটাল প্রেশার লাইনটা প্রেশার কনস্ট্যান্ট, তাহলে P1 কি হয়, গোটা সিস্টেমের পি ম্যাক্স, এর থেকে বেশি প্রেশার আর নেই। হ্যাঁ, এই পয়েন্টগুলোতেও প্রেশার P1ই হবে, কিন্তু এই পয়েন্টটা তো P1 হবে, তাহলে সিস্টেমের ম্যাক্সিমাম প্রেশার P1ই। এবার এটা T1 T1 T1, এখানে দেখো T1, T1 কি আর অন্য কোথাও কোনো পয়েন্ট আছে যেটা যার টেম্পারেচার T1 এর থেকে বেশি নয়? T1ও কি আমার সিস্টেমের টি ম্যাক্স? এর কারণ আছে। আমি চাই আমরা চাই
যে টারবাইন ইনলেটের টেম্পারেচার এবং প্রেশার সব থেকে বেশি হোক। যে পয়েন্টের টেম্পারেচার প্রেশার সব থেকে বেশি সেটা হচ্ছে সব থেকে বেশি এনার্জি পয়েন্ট বলা হয়, হাই ম্যাক্সিমাম এনার্জি পয়েন্ট অফ দ্য সিস্টেম। তো এখানে ম্যাক্সিমাম এনার্জি কেন চাইছি, এই ডাব্লিউটিকে আমরা কি লিখবো, H1 মাইনাস H2, ইউনিট হয় কিলোজুল পার কেজি। এই H1টা আমার যত বেশি হবে তত বেশি ডাব্লিউটি হবে। হবে তো? সেই জন্য আমি কি চাই, যে ওয়ান পয়েন্টটা যত বেশি ভ্যালু আমার সিস্টেমের জন্য নেওয়া পসিবল তত বেশি ভ্যালু আমরা অ্যাচিভ করতে চাই। তাহলে কি করবে, তবে ওই সাইকেল থেকে আমরা ম্যাক্সিমাম ওয়ার্ক আউটপুট পাবো। ওই জন্য এই হাই প্রেশার হাই টেম্পারেচার পয়েন্ট টারবাইন ইনলেট পয়েন্ট হয়, ম্যাক্সিমাম এনার্জি টোটাল সাইকেলের ওই পয়েন্টেই থাকে। তো এগুলো কিছু বেসিক জিনিস, এখান থেকে এমসিকিউ কোশ্চেন যদি এইভাবে দেয় করতে পারবে, যে টোটাল সিস্টেমের ম্যাক্সিমাম এনার্জি বা হাইয়েস্ট এনার্জি পয়েন্ট কোনটা, এরকম যদি দিয়ে দেয় টারবাইন ইনলেট, টারবাইন আউটলেট, কম্প্রেসার ইনলেট, তারপর তোমার এখানে তো বয়লার ইউজ হবে, বয়লার ইনলেট, বয়লার আউটলেট, যা এভাবে দিতে পারে। আচ্ছা, টারবাইনের যে ইনলেট পয়েন্ট ওটাকে বয়লার আউটলেট পয়েন্টটা বলা হয়, যখন আমি পড়াবো তখন বলবো, তো এখন ওটা নিয়ে ভাবার দরকার নেই। মেইন জিনিসটা বুঝতে পেরেছো না আরেকবার রিপিট করবো? স্যার একবার repeat করুন। আচ্ছা, আমরা এখানে এই স্লাইডটায় কি পড়তে চাইছি, যে টারবাইন ইনলেট পয়েন্টার ইম্পর্টেন্স কি। টারবাইন ইনলেট পয়েন্টে কি হয়, আমি যেটা বললাম, দেখো তোমাদের এইটা কিন্তু এই মুহূর্তে তোমরা কিছুই বুঝবে না, এটা র্যানকাইন সাইকেলের টিএস ডায়াগ্রাম। এটা যখন ড্র করব, যখন র্যানকাইন সাইকেল পড়াবো তখন বুঝবে। জাস্ট একটা জিনিস বোঝো, যে এই পয়েন্টটা হচ্ছে আমার এই পয়েন্ট 1, আর কিচ্ছু বোঝার দরকার নেই। এবার এই পয়েন্ট থেকে তুমি কি পাবে, ওয়াই অ্যাক্সিস টেম্পারেচার অ্যাক্সিস, তাহলে এখানে যদি প্রজেকশন ড্র করো তাহলে দেখছো কি এই T1 টেম্পারেচার এই সাইকেলের ম্যাক্সিমাম টেম্পারেচার, T1টা টি ম্যাক্স, এই লাইনটা কনস্ট্যান্ট প্রেশার লাইন হয়, এই P1টা পি ম্যাক্স। তাহলে দুটো প্রেসার ম্যাক্স টেম্পারেচার ম্যাক্স কোন পয়েন্টের, ওয়ান পয়েন্ট কোনটা, টারবাইন ইনলেট পয়েন্ট। যে পয়েন্টের প্রেশার এবং টেম্পারেচার সব থেকে বেশি হয় সেটা হচ্ছে হাইয়েস্ট এনার্জি পয়েন্ট ইন দ্য সিস্টেম। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, the turbine inlet point is having maximum pressure and maximum temperature of the working fluid, so that is why working fluid is at a very high energy at this particular point. ওই হাই এনার্জিটা কেন চাইছি, কারণ এবার টারবাইন কি করবে, এক্সপানশন করবে, আইসেন্ট্রপিক এক্সপানশন করে, কনস্ট্যান্ট এন্ট্রপি মানে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক এক্সপানশন হয়। ওই এক্সপানশন হলে তাতে কি হবে, আমার যে এনার্জিটা আছে সেটা রিলিজ হবে। এখানে কি হবে, শ্যাফট কানেক্ট থাকলে শ্যাফটটা ঘুরতে থাকবে, রোটেট করবে, ওই ডাব্লিউটি আমরা পাবো। ডাব্লিউটি কত হবে, তাহলে এনার্জি যতটা ছিল ইনিশিয়ালি H1, টোটাল প্রসেস কমপ্লিট হওয়ার পর যে ওয়ার্কিং ফ্লুইডের মধ্যে এনার্জি পড়ে আছে H2, তাহলে H1 মাইনাস H2 করলেই আমি ডাব্লিউটি পেয়ে যাব। এবার ওই যে শ্যাফট রয়েছে ওতে জেনারেটর কানেক্ট করলে আমি ইলেকট্রিক্যাল ওয়ার্ক পাবো, ইলেকট্রিক্যাল এনার্জি পাবো, পাওয়ার প্রডিউস করতে পারবো। তো এই হচ্ছে মেন মোটিভ অফ দিস পার্টিকুলার স্লাইড। তো বলো, কোনো অসুবিধা আছে কারোর? এনি ডাউট? No, sir. No, sir. ওকে, তো দেখো এবার তাহলে আমি যেটা মেন পয়েন্টে আসছিলাম সেখানে আসি, যে টারবাইন আর পাম্পের মধ্যে, এটা হলো টারবাইন, আর বাড়িতে পাম্প আছে কারোর? বাড়িতে পাম্প আছে কারোর? Yes, sir. Yes, sir. পাম্পে কি করে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য পাম্প?
স্যার যেগুলো মোটর পাম্প ওগুলো তো স্যার নিচে থেকে জল তোলে। হ্যাঁ, ওয়াটার পাম্প, যে বাড়িতে পাম্প দিয়ে ট্যাঙ্কে জল তোলে সেই পাম্প। আচ্ছা, পাম্প হচ্ছে যে ট্যাঙ্কে জল তোলে, এটা তো খুব আহ, হ্যাঁ ঠিক আছে, ডেফিনেশন ঠিক আছে, ওয়ার্কিং মানে পাম্প ডেফিনেশন না মানে ফাংশন ঠিক আছে। স্যার ওয়ার্ক প্রডিউস করে। পাম্প ওয়ার্ক প্রডিউস করে কিভাবে? স্যার আমরা পাম্পে ওয়ার্ক দিই, আর পাম্প মানে ওটাকে ফ্লো হতে সাহায্য করে, প্রেসার ইনক্রিজ করে ওকে ফ্লো করায়। প্রেসার ইনক্রিজ করাটাই কারেক্ট। পাম্প কি করে তাহলে? পাম্প যদি ওয়ার্ক প্রডিউস করে তাহলে তো পাম্প চালানোর জন্য আমার কোনো খরচা হওয়ারই কথা নয়, পাম্প তো নিজেই ওয়ার্ক প্রডিউস করে নিত। পাম্প চালাতে হলে ইলেকট্রিক বিল আসে না এমনিই চলে? না স্যার, ওটা তো ইলেকট্রিক দিতে, ইলেকট্রিক্যাল দেওয়ার স্যার পরে তো ইলেকট্রিক তো আছে। পুরো 8 ঘন্টা আছে। System consumes electricity. ওয়ান ওয়ান বাই ওয়ান বলো, আমি শুনতেই পেলাম না। স্যার বলো। মেনলি পাম্প যদি ইলেকট্রিসিটিটা আমরা দিই, তার ইলেকট্রিসিটি জেনারেট করার পরে তো ওখান থেকে তো ওয়ার্ক ডান, মানে ওখান থেকে তো যেটা পাম্পটা করে নিই ওখান থেকে ওয়ার্ক দিচ্ছি। না, পাম্প তো কোনো ওয়ার্ক করে না। এই ওয়ার্ক করে না মানে কাজ করে না সেটা নয়, ওয়ার্ক মানে থার্মোডাইনামিক কোনো ওয়ার্ক করছে না তো। আমি যে ওয়ার্ক, তোমার আইদার তুমি ওয়ার্ক দেবে কিংবা ওয়ার্ক পাবে। তাহলে পাম্পটা রান করতে গেলে আমাকে ইলেকট্রিক্যাল ওয়ার্ক দিতে হচ্ছে, তাহলে ওয়ার্ক ইনপুট কি হচ্ছে আমার? ওয়ার্ক ইজ বিং ডান অন দ্য সিস্টেম। ওয়ার্ক ডান অন দ্য Yes, sir. সিস্টেম মানে কি? নেগেটিভ ওয়ার্ক। এবার স্যার তুমি নেগেটিভ ওয়ার্ক যখন ওয়ার্ক দিচ্ছ, তার তো একটা এফেক্ট পাবে। তার এফেক্ট কি হচ্ছে? ও জলটাকে প্রেশারটা বাড়িয়ে উপরে তুলছে, এবার প্রেশার বাড়াচ্ছে বলেই সেটা উপরে যেতে পারছে। তাহলে পাম্পের ফাংশন কি? টু ইনক্রিজ দ্য প্রেশার অফ দ্য ওয়ার্কিং ফ্লুইড। সেম হয় কম্প্রেসারেরও। কম্প্রেসারেরও ফাংশন কি? কম্প্রেস করে ওয়ার্কিং ফ্লুইডের প্রেশার বাড়ানো। এবার পাম্প আর কম্প্রেসারের মধ্যে যদি আবার ডিফারেন্স খুঁজতে বসতে হয়, কে বলতে পারবে কি ডিফারেন্স? স্যার একবার বলুন। পাম্প আর কম্প্রেসারের মধ্যে ডিফারেন্স কি? দুটোই হচ্ছে ডিভাইস যারা ওয়ার্কিং ফ্লুইডের প্রেশার ইনক্রিজ করে। তাহলে আমরা কোথায় পাম্প ইউজ করব আর কোথায় কম্প্রেসার? ভালো করে মনে রাখবে একটা জিনিস, পাম্প বাড়িতে ইউজ হয় কি তোলে? জল তোলে। যদি ওয়ার্কিং ফ্লুইড লিকুইড হয় তাহলে সেটা পাম্প হ্যান্ডেল করে। যদি গ্যাস হয় তাহলে আমাকে তখন পাম্প ইউজ করলে চলবে না, তখন আমাকে কম্প্রেসার ইউজ করতে হবে। বোঝা গেছে? তাহলে গ্যাস পাওয়ার সাইকেলে আমি কি ইউজ করব? কম্প্রেসার। ভেপার পাওয়ার সাইকেলে আমি কি ইউজ করব? পাম্প। পাম্প কিন্তু ভেপারও হ্যান্ডেল করে না, পাম্প পিওর 100% লিকুইড হ্যান্ডেল করে। ওই জন্য, আচ্ছা তোমাদের এই স্যার ডোমগুলো, পাম্প তাহলে স্যার পাম্পে তো স্যার গ্যাস করে না স্যার। পাম্পে গ্যাস ইউজ হয় না তখন। এই পয়েন্টটাকে বলে, এটা হয় ইনলেট টু দ্য পাম্প। আগের বারে যে প্রপার্টিস অফ পিওর সাবস্টেন্স পড়ানো হয়েছিল, ডায়াগ্রাম রিজিয়ন পড়ানো হয়েছিল, এটা এই লাইনটা কি বলা হয়েছিল? এই লাইনটা স্যার স্যাচুরেটেড লিকুইড লাইন। স্যাচুরেটেড লিকুইড মানে কি? 100% লিকুইড, কোনো ভেপার কিচ্ছু নেই। এক্স যেটা একটা পড়ানো হয়েছিল, এক্স এর ভ্যালু কত? এখানে 0। মনে আছে তো? ওগুলো সব লাগবে, হ্যাঁ স্যার। এগুলো সব লাগবে। ভুলে গেলে সেমিস্টার পেরিয়ে গেল, সব ভুলে গেলাম করলে চলবে না তো। এই এখানে কি দেখতে পাচ্ছ? ওই জন্য পাম্প 100% লিকুইড হ্যান্ডেল করে। এই জন্যই আমরা এখানে কন্ডেন্সার ইউজ করি। কন্ডেন্সার কি করে? এই জায়গাটা কন্ডেন্সার ইউজ হয়। কন্ডেন্সার কি করে? যে ভেপারটা রয়েছে বা লিকুইড ভেপার মিক্সচারটা রয়েছে অ্যাট দ্য এক্সিট অফ দ্য টারবাইন, ওটাকে কমপ্লিটলি তোমার লিকুইডে কনভার্ট করে, 100% লিকুইড কনডেনসেশন করিয়ে। ওই কনডেনসেশনটা এখানে প্রয়োজন ইন দ্য র্যানকাইন সাইকেল, মানে ভেপার পাওয়ার সাইকেলে, যেটা আমার গ্যাস পাওয়ার সাইকেলে প্রয়োজন নেই। তো কারণ ওখানে আমরা কম্প্রেসার ইউজ করবো, তার জন্য টোটালি গ্যাস আমার ফ্লুইড সার্কুলেট করে, ওখানে আমার কোনো ফেজ চেঞ্জ হয় না।
তাহলে এই পয়েন্টগুলো কেন লেখালাম বুঝতে পারছো? প্রত্যেকটা পয়েন্ট কিন্তু রিলেটেড। এখানে যা যা পয়েন্ট লিখিয়েছি প্রত্যেকটা পয়েন্ট ঠিক করে যদি মনে রাখতে পারো, বুঝতে পারো বিশেষ করে, তাহলে সাইকেলগুলো পড়তে তার আন্ডারস্ট্যান্ডিং, তার কিভাবে কাজ করে কোনো অসুবিধা হবে না। তো চলে আসো তাহলে টারবাইন আর পাম্পে। কিছু জিনিস তো এমনি মনে রাখতে হবে থিওরিটিক্যালি যদি হয়। টারবাইনে কি হয়, ইনওয়ার্ড ফ্লো মেশিন, অ্যাকচুয়ালি এটা ইনওয়ার্ড ফ্লো হয়, ইনওয়ার্ড ফ্লো। আর পাম্পে কি হয়, আউটওয়ার্ড ফ্লো হয়। দুটোই রেডিয়াল, ইনওয়ার্ড ফ্লো রেডিয়াল মেশিন বলতে পারো বা ইনওয়ার্ড ফ্লো, পাম্পে হচ্ছে আউটওয়ার্ড ফ্লো। এবার একটা খুব ভালো জিনিস আমাকে বলো, H1 থেকে H2 ফ্লুইডের এনার্জি বেড়েছে না কমেছে? মিটারে স্যার কমেছে। আর যদি পাম্পে দেখি, পাম্পের ইনলেট থেকে আউটলেটে ফ্লুইডের এনার্জি বাড়বে না কমবে? বাড়বে স্যার। স্যার পাম্পে স্যার বাড়বে। বাড়বে। তাহলে এখানে আমি কি লিখবো, টারবাইনে ফ্লুইড এনার্জি ডিক্রিজেস, পাম্পে তাহলে কি লিখতে পারবো, ফ্লুইড এনার্জি ইনক্রিজেস। বোঝা গেছে কেন হচ্ছে? হ্যাঁ স্যার। আরেকটা জিনিস আমি একটু আহ, বোঝাবার চেষ্টা করছি। একটা পয়েন্ট এখানে তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো নিশ্চয়ই, বাট একটু ডিফিকাল্ট হতে পারে বোঝার জন্য, নাও হতে পারে। পাম্প আর টারবাইনে যে ফ্লোর মধ্যে যে প্রেসার গ্রেডিয়েন্ট হয় না, পাম্পে আমাদের সবসময় ফেভারেবল, টারবাইনে আমাদের সবসময় ফেভারেবল প্রেসার গ্রেডিয়েন্ট হয়। কেন হয় বলছি। ফেভারেবল প্রেসার গ্রেডিয়েন্ট স্যার ফেভারেবল প্রেসার নেই। বলছি। আর পাম্পে আমাদের হয় অ্যাডভার্স প্রেসার গ্রেডিয়েন্ট। অ্যাডভার্স প্রেসার গ্রেডিয়েন্ট। আচ্ছা, কোনো জল ধরো লিকুইড ওপর থেকে নিচের দিকে যাচ্ছে, ধরো কোনো স্লোপ রয়েছে, স্লোপের ওপরে তুমি যদি একটু জল ঢেলে দাও, বোতল থেকে বের করে ফেলে দাও, তাহলে ও নিচের দিকে কি হবে, অটোমেটিক্যালি নেমে চলে আসবে, তোমাকে কোনো ফোর্স দিতে হবে? না স্যার। তো এই টাইপের এই ইভেন্টটা কি বলবো, ফেভারেবল। মানে তোমাকে কোনো কিছু দিতে হচ্ছে না। এতে কি হয়, এটাকে আমরা ডেল পি ডেল এক্স হয় প্রেসার গ্রেডিয়েন্ট, এটা লেস দেন জিরো হয়। তার মানে কি, ডেল পি লেস দেন জিরো মানে কি, ডেল পি মানে পি টু মাইনাস পি ওয়ান লেস দেন জিরো। তাহলে পি টু লেস দেন পি ওয়ান, তাহলে কোনো দুটো পয়েন্ট 1 থেকে 2 যদি প্রেশার পি ওয়ান থেকে পি টুতে বেশি, পি ওয়ানে বেশি হয়, পি টুতে কম হয়, তাহলে বেশি প্রেশার থেকে কম প্রেশার, এই গ্রেডিয়েন্টটা কি বলবো, বেশি হাইট থেকে কম হাইট। এই টাইপের গ্রেডিয়েন্টগুলোকে আমরা কি বলি, ফেভারেবল গ্রেডিয়েন্ট। এখানে প্রেশারের গ্রেডিয়েন্ট নিচ্ছি বলে এটাকে বলা হয় প্রেশার গ্রেডিয়েন্ট। আর ফেভারেবল কেন, কারণ হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে ফ্লো হবে সবসময়তেই। যদি এরকম কন্ডিশন হয় তখন তাকে আমরা কি বলবো, ফেভারেবল প্রেশার গ্রেডিয়েন্ট। আর একটু যদি ভালোভাবে ভাবো, পাম্পের জন্য কি হয়, পাম্প কি জলটা উপরে কিভাবে তুলে দেয়, নিজের থেকে তুলে দেয়, তোলে না তো। তাহলে পাম্পের না ইনলেটের থেকে আউটলেটে প্রেসার বেশি হয়। স্যার। পাম্পের জন্য পি টু ইজ গ্রেটার দেন পি ওয়ান।
তাহলে ওই জন্য কি হয়, এটা অ্যাডভার্স প্রেসার গ্রেডিয়েন্ট, মানে ন্যাচারালি এখানে ফ্লো হবে না। ফেভারেবল মানে কি, যেখানে ন্যাচারালি ফ্লো হবে। কারণ তুমি এখানে দেখতেই পাচ্ছ, আরো আগে বললাম, এই 1 নাম্বার পয়েন্ট এ কি হাই প্রেসার হাই টেম্পারেচার পয়েন্ট। হাই প্রেসার হাই টেম্পারেচার থেকে লো প্রেসার লো টেম্পারেচার তো সবসময় ফ্লো হবে, কারণ ও অলরেডি অনেক বেশি হাই, মানে কি বলবো, অনেক বেশি এনার্জি নিয়ে আসে। তার হাই এনার্জি থেকে লো এনার্জিতে অটোমেটিক্যালি এনার্জি ট্রান্সফার, মানে জিনিসটা ট্রান্সফার হতে পারে, সিস্টেমটা ট্রান্সফার হতে পারে, মুভমেন্ট হতে পারে। কিন্তু লো এনার্জি থেকে কি হাই এনার্জিতে মুভমেন্ট হবে? হবে না। লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে কি মুভমেন্ট হবে অটোমেটিক্যালি? হবে না। মানে ন্যাচারালি যদি না হয় তাকে বলে অ্যাডভার্স, মানে বাধা। ওই প্রেসার গ্রেডিয়েন্টটা কি ন্যাচারাল নয়, অ্যাডভার্স, বাধা। তাহলে ওটা বাধাটা কি করে ওভারকাম করব? পাম্পে এনার্জি দিয়ে, পাম্প কাজ করে আমাকে ওটা দেবে, পাম্প আমাকে প্রেসারটা বাড়িয়ে দেবে। পাম্পের জন্য তাহলে কি হবে, এখানে অ্যাডভার্স প্রেসার গ্রেডিয়েন্ট মানে কি, ডেল পি ডেল এক্স গ্রেটার দেন জিরো যদি হয়, এই প্রেসার গ্রেডিয়েন্টটাকে বলে অ্যাডভার্স প্রেসার গ্রেডিয়েন্ট। তাহলে ডেল পি মানে পি টু মাইনাস পি ওয়ান গ্রেটার দেন জিরো, পি টু গ্রেটার দেন পি ওয়ান। তাহলে পাম্পের কি হয়, আউটলেটে প্রেসার বেশি থাকে না ইনলেটে বেশি থাকে? আউটলেটে। পাম্পের আউটলেটে প্রেসার বেশি থাকে, তার জন্য কি হয়, পি টু গ্রেটার দেন পি ওয়ান। পাম্পে তাহলে কি টাইপের প্রেসার গ্রেডিয়েন্ট দেখতে পাবো আমরা? অ্যাডভার্স প্রেসার গ্রেডিয়েন্ট। আই হোপ ইট ইজ ক্লিয়ার। Yes, sir. ইয়েস স্যার। ওকে, ফাইন, ভেরি গুড। আচ্ছা, আরেকটা জিনিস করিয়ে দিই এই সাবজেক্টটাতে, আরেকটা ডিফারেন্স করিয়ে দিই আজকে, ওই অবধি করাবো। আরেকটা ডিফারেন্স করিয়ে দিই। দুটো টাইপের সাইকেল আমাদের হয়, এই অবধি লিখে নাও, লেখা হলে বলো। So, লেখা complete হয়েছে। হুম, লেখা হয়েছে। আচ্ছা। যারা প্রথমবার ক্লাস করছো, কোনো অসুবিধা আছে কারোর? এত এখনো অবধি যতটা পড়িয়েছি তার মধ্যে বুঝতে কোনো অসুবিধা? না স্যার। বাকিরা কেউ কিছু যদি আরো কিছু বলার থাকে বলতে পারো, কোনো ডাউট, কোনো অসুবিধা, এনিথিং? ওকে, আজ বেশি টাইমও নেই, তো কন্টিনিউ করছি। নেক্সট হচ্ছে আরেকটা সেট আমি বলবো, এটা 3 নাম্বার হলো না, 4 নাম্বার সেট, ফোর্থ সেট। এটাও কাইন্ড অফ ইম্পর্টেন্ট। দুটো টাইপের সাইকেল আমরা দেখব, একটা হচ্ছে ওপেন সাইকেল, আর একটা হচ্ছে ক্লোজড সাইকেল। আচ্ছা, ওপেন সাইকেল আর ক্লোজড সাইকেল। ওপেন সাইকেল ক্লোজ সাইকেলের মধ্যে একটা বেসিক জিনিস আছে, ফার্স্ট পয়েন্ট আমি লিখেই দিচ্ছি, তারপর ডিসকাস করব। এটা দেখলেই বুঝে যাবে। এখানে কি হয়, ওয়ার্কিং ফ্লুইড চেঞ্জেস। ক্লোজড সাইকেলে কি হয়, সেম ওয়ার্কিং ফ্লুইড, সরি এটা 1 নাম্বার, সেম ওয়ার্কিং ফ্লুইড রিসার্কুলেটস। জিনিসটা বোঝা গেছে কি বলতে চাইছি? স্যার একবার বলুন তো। হ্যাঁ স্যার। বলছি, ওয়ার্কিং ফ্লুইড চেঞ্জেস মানে কি, সাইকেল মানে কি হয়, ধরো 4টে প্রসেস, আমি সাপোজ বলছি এরকম 4টে প্রসেস, তাহলে 1 2 3 4টে পয়েন্ট, তাহলে 1 থেকে 2 একটা প্রসেস, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 1। তো এটা একবার কমপ্লিট করলে একটা সাইকেল হয়, আবার কমপ্লিট করবে আরেকটা সাইকেল, আবার কমপ্লিট করবে আরেকটা সাইকেল। তো প্রত্যেকটা সাইকেলে যদি আমার ওয়ার্কিং ফ্লুইডটা চেঞ্জ হয়ে যায়, যদি সেম না থাকে, তখন সেই সমস্ত সাইকেলকে আমরা কি বলবো, ওপেন সাইকেল।
যদি আমি ধরি ফ্রেশ এয়ার ইউজ হচ্ছে, সেটা বার্ন হচ্ছে বা যে কোনোভাবে পাওয়ার প্রডিউস করছে, করে এক্সিট হয়ে যেটা এক্সস্টের সময় যদি এনভায়রনমেন্ট এক্সস্ট হয়ে যায়, এগেন আবার যদি ফ্রেশ এয়ার ইউজ হয়, তাহলে এই টাইপের সাইকেলগুলোকে আমরা কি বলবো? ওপেন সাইকেল। ক্লোজ সাইকেল মানে কি? একটাই ওয়ার্কিং ফ্লুইড, ও কন্টিনিউয়াসলি, ধরো সাপোজ কম্প্রেস হচ্ছে, হিট বাড়ানো হচ্ছে, এগেন টারবাইনে কাজ হচ্ছে, দেন কনডেন্স হচ্ছে, দেন এগেন আবার পাম্পে পাঠানো হচ্ছে, একটা সেম ওয়ার্কিং ফ্লুইড যদি ঘুরতে থাকে, যদি সেটা কোনো চেঞ্জ না হয়, তাহলে তাকে আমরা কি বলবো? ক্লোজ সাইকেল। ওই সমস্ত সাইকেলকে আমরা বলবো ক্লোজ সাইকেল, যেখানে ওই ওয়ার্কিং ফ্লুইড চেঞ্জ হবে না। ক্লিয়ার? স্যার এক্সাম্পল? এক্সাম্পল বলছি, এক্সাম্পল আর কি আছে? এক্সাম্পল তো গ্যাস পাওয়ার সাইকেলটা একটা বিগেস্ট এক্সাম্পল। গ্যাস পাওয়ার সাইকেল সবসময় ক্লোজ সাইকেল। আর যদি ওপেন সাইকেল বলতে হয়, যতদূর আমার মনে পড়ছে, ধরো এইটাই তো আমি ওপেন সাইকেল বলবো। কি নাম তোমার? যে কোনো অটো সাইকেল, ডিজেল সাইকেল, যেগুলো তোমার ধরো গাড়ি চলছে, বাইক, যেটা এসআই ইঞ্জিন, সিআই ইঞ্জিন, ওগুলো তো সব তোকে মানে একবার কি পেট্রোল ভরে নিলে বা সারা জীবন চলছে, তাহলে তো ভালোই হতো। ওয়ার্কিং ফ্লুইডটা কনস্ট্যান্টলি রিসার্কুলেট করছে, এরকম তো হচ্ছে না। বার্ন হয়ে যাচ্ছে আবার ভরতে হচ্ছে, বার্ন হয়ে যাচ্ছে আবার ভরতে হচ্ছে। এই টাইপের সাইকেলগুলোকে আমরা কি বলি? ওপেন সাইকেল। ঠিক আছে? আচ্ছা, নেক্সট পয়েন্ট, ওপেন সাইকেলের জন্য না এয়ার ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয়। এয়ার হচ্ছে ওয়ার্কিং ফ্লুইড। ওয়ার্কিং ফ্লুইড। আচ্ছা, তুমি তাহলে বলবে তো পেট্রোল ডিজেলের জন্য, পেট্রোল ডিজেল বাইকের বা অটো সাইকেল, ডিজেল সাইকেল জানা আছে কারোর কি হয়? বা বাইক সিআই ইঞ্জিন, এসআই ইঞ্জিন কিভাবে মানে কাজ করে? আমার মনে হয় ওটা সিলেবাসে হয়নি না এখনো, মোস্ট প্রবাবলি। নেই স্যার সিলেবাসে। ও থাকবে, কখনো কখনো গিয়ে থাকবে আইসি ইঞ্জিনে। ঠিক আছে, দেখো তো ওখানে কি হয়, পেট্রোলের সাথেও আমার এয়ার লাগে, ডিজেলের সাথেও এয়ার ফুয়েল মিক্সচার তৈরি হয়। ঠিক আছে, তো ওর যখন সিলেবাসে হবে তখন আমার যদি আমি ক্লাস করাই এখানে, যদি তোমার থাকে, তখন ওটা পড়ানো হবে নেক্সট নেক্সট আগের সামনের সেমিস্টারে। এখন ওটা বাদ দাও। তাহলে ওই জন্য কি বলছি, এয়ার ইউজ করা হয় ওপেন সাইকেলে। ক্লোজড সাইকেলে কিন্তু এয়ার ইউজ করা হয় না। এখানে বেটার ওয়ার্কিং ফ্লুইড ইউজ করা হয়, যেমন হতে পারে আর্গন, হিলিয়াম। বেটার ওয়ার্কিং ফ্লুইড, ডাব্লিউএপি লিখে দিচ্ছি। ঠিক আছে, ওয়ার্কিং ফ্লুইড এক্সাম্পল কি হতে পারে? আর্গন, তাছাড়া হতে পারে হিলিয়াম, এটসেট্রা। 2 নম্বর। 3 নম্বর কি হবে? এর এফিসিয়েন্সি লো হয়, লো এফিসিয়েন্সি। এর কি হয়? ক্লোজড সাইকেলে হাই এফিসিয়েন্সি। এটা কি হয় যদি বলি, লাইট ওয়েট হয়, লো কস্ট বলতে পারি, হালকা, লাইট ওয়েট অ্যান্ড লো কস্ট। যেখানে এটা কি হয়, বাল্কি আর হেভি অ্যান্ড হাই কস্ট। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি ডিফারেন্স। আরও কিছু ডিফারেন্স বলা যেতে পারে, যেমন অ্যাটমসফিয়ার প্রেসারের নিচে ওপেন সাইকেল কাজ করে না, ক্লোজ সাইকেলে অ্যাটমসফিয়ার প্রেসারের নিচেও কাজ করা যায়। ঠিক আছে, দরকার নেই ওটা এই মুহূর্তে। তো মেইনলি এটা মনে মনে রাখো যে ওয়ার্কিং, অ্যাকচুয়ালি ডিফারেন্সটা, এটা খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স, এটা হচ্ছে 1 নম্বরটাই। আর ম্যাক্স টু ম্যাক্স 2 নম্বরটা, এর বেশি বাকিগুলো ঠিকঠাক ওকে, মানে এটা হলেও ঠিক আছে, না হলেও ঠিক আছে।
হ্যালো স্যার স্যার হ্যাঁ, বলো। ক্লোজ সাইকেলের 4 নাম্বার পয়েন্টে স্যার কি ছিল? ইট কেভি। হেভি হেভি, এটা বুঝতে পারছো না? দাঁড়াও। হেভি অ্যান্ড হাই কস্ট, মানে হেভি মানে ভারী। হেভি ওপেন সাইকেলটা কি হয়, High লাইট cost. ওয়েট ছিল, হালকা, এটা ভারী। ঠিক আছে। আচ্ছা, এই অবধি কোনো আশা করছি কোনো ডাউট নেই কারোর। তো থার্মালের ক্লাসটা আমি আজ এখানেই শেষ করছি। তোমাদের একটা 5 মিনিট ব্রেক দিয়ে দেবো, তাই তো? আচ্ছা স্যার 10 মিনিট। আচ্ছা, তার ভিডিওটা বন্ধ করে দিই।